গত বছরের শেষ মাসে ইরানে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মদদ দেওয়ার কথা এরই মধ্যে প্রকাশিত হয়েছে বেশ কিছু পশ্চিমা গণমাধ্যমে। এ সময় দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে আন্দোলন দমনের পথে হেঁটেছিল ইরান সরকার। তবে রাষ্ট্রীয় এসব কড়াকড়ির মধ্যেই বেশ কিছু আন্দোলনকারীর হাতে ছিল ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এসব স্টারলিংক টার্মিনাল দেশটিতে পাচার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সরকার বিরোধী বিক্ষোভকারীদের সাহায্য করার জন্য ইসরায়েল ইরানে স্টারলিংক ইন্টারনেট রিসিভার পাচার করেছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এমন কথা স্বীকার করেছেন 2021 থেকে 2022 সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা নাফতালি বেনেট। তবে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এই পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে বলেও দাবি তার। সম্প্রতি জেরুজালেমে জিউইশ নিউজ সিন্ডিকেট ইন্টারন্যাশনাল পলিসি সামিট নাফতালি বেনেট জানান, তিনি ইরানে হাজার হাজার স্টারলিংক রিসিভার সংগ্রহ এবং পাচার করার একটি প্রক্রিয়া শুরু করেছিলেন, যা দেশটির ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করত। ইরান এর আগেও ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বিঘ্নিত করার জন্য এই ডিভাইসগুলো পাচার করার অভিযোগ এনেছিল। ইরানে স্টারলিংক পরিচালনার কোনো বৈধ লাইসেন্স নেই, তবে মাস্ক এর আগে জানিয়েছিলেন সেখানে এই পরিষেবাটি সচল রয়েছে। বেনেট বলেন, এই ডিভাইসগুলোর উদ্দেশ্য ছিল বিক্ষোভকারীদের নিজেদের মধ্যে সমন্বয় করতে সাহায্য করা এবং শেষ পর্যন্ত ইরানের সরকারের পতন ঘটানো।